জমির নামজারি দেরি করে যদি করেন তাহলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন জানেন কি? আমরা যখন রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমির মালিকানা অর্জন করি তখন মনে করি যে দলিল যার জমি তার জমি পেয়েই গেলাম, জমির মালিকানা অর্জন করেই নিলাম। কিন্তু দলিল এবং জমির মালিকানা এবং দখল এই বিষয়গুলো কিন্তু এক না। জমির 100% নিষ্কণ্টক মালিক হলেই শুধুমাত্র আপনি বলতে পারবেন এই জমির মালিক আমি, এবং জমির 100% মালিক নিষ্কণ্টক মালিক হতে হলে অবশ্যই আপনার রেকর্ডীয় জরিপ অথবা নামজারি খতিয়ান থাকতে হবে। রেকর্ডীয় জরিপ হচ্ছে বহু বছর পর পর সরকারিভাবে যে জরিপটি হয় সেটি হচ্ছে রেকর্ডীয় জরিপ। আপনার দলিল থাকলে আপনি সেই জরিপ আপনার নামে করিয়ে নিতে পারেন, যেমন সিএস, এসএ, আরএস, এগুলো হচ্ছে রেকর্ডীয় জরিপ, সিটি জরিপ। কিন্তু যখন এই জরিপগুলো আপনি পান না, আপনার দলিল আছে কিন্তু এই রেকর্ডীয় জরিপ আসেনি, কারণ এই রেকর্ডীয় জরিপ 20-30 বছর পর পর হয়ে থাকে, অনেক সময় তারও বেশি সময় লাগে। এখন আপনার যেহেতু দলিল আছে, এখন আপনি দখলে রয়েছেন, আপনার নামে রেকর্ডীয় জরিপ হয়নি, আবার কখন আসবে সেটিও জানেন না, তাহলে আপনি কি নামজারি খতিয়ান না করে রেকর্ডীয় জরিপের জন্য বসে থাকবেন যে রেকর্ডীয় জরিপ আসলেই দলিল দেখিয়ে জরিপ করে নেবেন আপনার নামে, তাহলেই সমস্যা শেষ? আসলে মারাত্মক ভুল করছেন যদি এটা ভেবে থাকেন। কারণ একটি, সেটি হচ্ছে নামজারি খতিয়ান আপনার নামে অবশ্যই করতে হবে, কারণ আপনি জমির মালিক, এটি শুধু আপনি জানেন, সরকার জানে না। আপনি জমির দখলে রয়েছেন, আপনার রেজিস্ট্রিকৃত দলিল রয়েছে কিন্তু নামজারি খতিয়ান নেই, আপনি খাজনা পরিশোধ করতে পারছেন না আপনার নামে, তার মানে সরকার কিন্তু জানে না জমিটা দখলে কে রয়েছে। সুতরাং অবশ্যই নামজারি খতিয়ান করতে হবে। খাজনা দেওয়ার জন্যই যে শুধুমাত্র আমরা নামজারি খতিয়ান করি বিষয়টি এমন না। জমির যে মূল মালিক রয়েছে তার নাম কর্তন করে নামজারি খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত করাই হচ্ছে নামজারি খতিয়ান, ঠিক আছে? এই নামজারি খতিয়ানের মাধ্যমে পূর্বের মালিকের নাম কর্তন করে আপনার নাম মালিকানা স্বরূপ অন্তর্ভুক্ত করা হয়। আর এটি যদি না করেন তাহলে পূর্বের মালিকের নামেই নামজারি খতিয়ান বা রেকর্ডীয় জরিপটি থেকে যাবে। তাহলে পূর্বের মালিক যে মালিক জমির সেটি সরকার জানলো, তাহলে পূর্বের মালিক চাইলে পুনরায় কিন্তু ওই সম্পত্তি অন্যজনের কাছে বিক্রি করে দিতে পারে তার ওই নামজারি খতিয়ান বা রেকর্ডীয় জরিপের মাধ্যমে। সুতরাং একই জমি বারবার বিক্রি হলে আবার আপনার জমির বিক্রি নিয়ে চ্যালেঞ্জ হবে। সাপোজ পুনরায় ওই পূর্বের মালিক আবার অন্য জায়গায় জমিটি বিক্রি করে দিল, যার বরাবর বিক্রি করলো সে নামজারি করে নিল, তখন আপনি যদি নামজারি করতে যান আপনার দলিলটি বৈধ কিনা এটা নিয়ে চ্যালেঞ্জ হয়, তখন কিন্তু আপনার দেওয়ানি কোর্টে পর্যন্ত যেতে হতে পারে, মিসকেস করতে হতে পারে। এই জন্য অবশ্যই জমি ক্রয় করার সাথে সাথে আমাদের নামজারি করে নিতে হবে, যেন একই জমি বারবার বিক্রি হওয়ার মতো করুণ কাহিনী না ঘটে, জটিলতা না সৃষ্টি হয়, এবং জমি নিষ্কণ্টক মালিকানা যেন বজায় থাকে। এছাড়া বর্তমানে কিন্তু জমি ক্রয় বিক্রয় করতে গেলে অবশ্যই নামজারি খতিয়ানটি খাজনা খারিজটি দরকার হচ্ছে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।